السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعدون به والله بما تعملون خبير. فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام 60 مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم. সদাকাল্লাহুল আযীম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমার মনে হচ্ছে শুরুতেই নেট প্রবলেম, জানি না আজকে কোন পর্যন্ত কথা বলতে পারবো। 28 নম্বর পারার মজার একটা বিষয় হলো খতমে তারাবি আজকে 28 নম্বর পারা, টোটাল সূরাগুলোই মদিনাতে নাজিল হয়েছে 28 নম্বর পারায়। সুবহানাল্লাহ, খুবই মজার একটা ব্যাপার। আর এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো 28 নম্বর পারাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। শুরুতে সূরার নাম সূরা মুজাদালা, 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত একজন মহিলার ব্যাপারে নাজিল হয়েছে। রব বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ অবশ্যই সেই রমণের কথা শুনেছেন, সেই মহিলার কথা শুনেছেন যে মহিলা তার স্বামীর ব্যাপারে আল্লাহর নবীজির কাছে বসে তর্ক বিতর্ক করতেছিল, বাদানুবাদ করতেছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল। আল্লাহ তাদের কথোপকথন শুনেছে, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যুক্ত হয়েছেন আমার শ্রদ্ধাভাজন প্রিয় ওস্তাদজি, আমার দিগন্ত কোচিংয়ের একান্ত প্রিয় টিচার ওস্তাদ। চমৎকার কথা বলেন, সাবলীল ভাষায় কথা বলেন। মাহফুজুর রহমান দিনাজপুরি সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যিনি কোরআনুল কারীমের কথাগুলো পৌঁছিয়ে দিয়ে থাকেন, তিনি হচ্ছেন আমার প্রিয় ওস্তাদ হাফিজ কারি মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি। চমৎকার কথা বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়েছে আবুল হোসেন মৃধা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক। রবিউল ইসলাম ভাই যুক্ত হয়েছেন। ইনশাল্লাহ আমি 28 নম্বর পারার গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, শেষে তো সবার সাথে কথা হবে ইনশাল্লাহ। রব এবার বলেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা ওয়া ইন্নাল্লাহা লাআফুবুন গফুর। তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, ইউযাহিরুনা মিনকুম, তোমাদের মধ্যে যারা জিহার করে, মিন নিসাইহিম, তোমাদের স্ত্রীদের সাথে, মনে রাখতে হবে মা হুন্না উম্মাহাতিহিম, তারা তোমাদের মা নয়, ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, তোমাদের মা তো তারা যারা তোমাদেরকে জন্মদান করেছে, ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, আর তারা অবশ্যই অসঙ্গত এবং অসত্য কথা বলে, বাজে কথা বলে। আর নিশ্চয় আল্লাহ অধিক পাপ মোচনকারী, আল্লাহ বড়ই ক্ষমাশীল। জিহার করা বলতে কি বোঝায়, এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জিহাদ ছিল। স্ত্রীর সাথে মোটামুটি কথা বলতে গিয়ে, কথোপকথন করতে গিয়ে কেউ যদি তার মায়ের বিশেষ কোনো অঙ্গ বা মায়ের কোনো অঙ্গের সাথে স্ত্রীর অঙ্গের তুলনা করে, যেমন কেউ বলল যে তোমার পেটটা আমার
একদম হুবহু আমার মায়ের মতো, তোমার পাওটা বা তোমার যে রানটা, এই রানটা হুবহু আমার মায়ের মতো। এ কথা যদি কেউ বলে, ওই জামানায় মানুষ মনে করত যে স্ত্রী হারাম হয়ে গেছে। তো এরকম একটা ঘটনাই ঘটেছে রসুলের জামানায়। খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার শানে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। খাওলা বিনতে সাআলাবা তিনি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার স্বামীর সাথে কথোপকথন করতে গিয়ে তিনি তার স্ত্রীকে তার মার সম্পর্কে, মায়ের একটা অঙ্গের সাথে তুলনা করেছে যে তোমার এই অঙ্গটা আমার মায়ের মতন। এটা জিহার হয়েছে। সেই সময় তারা মনে করতো এই কথা বললে স্ত্রী হারাম হয়ে যায়। নবীজির কাছে এসেছেন খাওলা বিনতে সাআলাবা, এসে রসুলের কাছে বসে তিনি ফিস করে কথা বলতেছেন। আম্মা জান আয়েশা বলেন, ও জাহাঙ্গীর কবির রতনের চাচা ওয়াসিম মন্ডল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা, দোয়া চাই ইনশাল্লাহ, কথা বলে শেষে কথা হবে ইনশাল্লাহ। তো এই কথা বলার কারণে খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে এসে, নবীজির কাছে এসে, বাড়িতে এসে পর্দার আড়ালে ফিস করে তিনি কথা বলতেছেন। তো আমাদের আয়েশা বলেন, আমি পাশের থেকেই কানটা একটু পেতে দিয়েছি, তিনি কি বলতেছেন, কি বলতে চাচ্ছেন, কারণটা কি। তো তিনি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতেছিলেন। অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল যে এইটা, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার তো যৌবন শেষ হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি, আমার সন্তান জন্মদানের যোগ্যতা আর নাই, আমার সমস্ত টাকা পয়সা এই লোকটাই সব খেয়ে নিয়েছে। তার নাম ছিল আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিরুদ্ধে তার স্ত্রী রসুলের কাছে এসে অভিযোগ দিলেন। কেন? যে এই যে জিহার করেছেন, জিহার মানে মায়ের অঙ্গের সাথে স্ত্রীর অঙ্গের কোনো একটা অঙ্গ তুলনা করেছে। তো এটা সেই সময় তারা মনে করতো যে স্ত্রী হারাম হয়ে গেছে, কিন্তু ইসলামে স্ত্রী এটা হারাম না, ইসলামে এটা স্ত্রী হারাম না, কিন্তু এটা কাফারা দিতে হবে। এই কথোপকথন করতে করতে ওই মহিলা যখন তার মনটা খুব খারাপ, ঠিক সেই মুহূর্তেই জিবরাইল এসে গেছেন। সুবহানাল্লাহ। খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই স্ত্রীর নামে, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা যালিকুম তুআদুনা বিহি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, অথবা তারা যা বলেছে সে কথার থেকে ফিরে আসে, মানে জিহার করেছে, এখন সে সরি, কষ্ট পাচ্ছে যে আমি আমার স্ত্রীকে আমার মায়ের ওই অমক অঙ্গের সাথে স্ত্রীর এই অঙ্গের তুলনা করা আমার উচিত হয় নাই, এ কথার থেকে সে ফিরে এসেছে। এরপরে ফিরে যখন এসেছে, এখন যদি কেউ স্ত্রীর সাথে, স্ত্রীর কাছে যদি যেতে চায়, স্ত্রীকে যদি স্পর্শ করতে চায়, স্পর্শ করার আগেই কাফারা দিতে হবে। কাফারা না দেওয়া পর্যন্ত স্ত্রীর সাথে সে স্ত্রীকে টাচ করতে পারবে না, স্ত্রীর কাছে যাইতে পারবে না, স্ত্রীকে ধরতে পারবে না বা সহবাস করতে পারবে না। এ কথা জিবরাইল এসে বলে দিলেন যে যেহেতু সে বুড়ি হয়ে গেছে, তার ব্যাপারে এই কথাগুলো বলা হলো, তার স্ত্রী হারাম হয়ে যায়নি, কিন্তু আপনাকে কাফারা আপনাকে দিতে হবে। কাফারা কি? একটা দাস মুক্ত করে দিতে হবে। যদি না পারে, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইয়াসতাতি ফাইতআমু 60 মিসকিনান যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। ফামান লাম ইয়াজিদ, আর যদি সে কাফারা দিতে না পারে, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস সিয়াম পালন করবে। তাও যদি না পারে, ফামাল্লাম মিসতাতি, তাও যদি না পারে, ফাইতআমু 60 মিসকিনা, তাহলে সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে, 60 জন মিসকিনকে সে খাবার খাওয়াবে। এই বিধানের জন্য যে তোমরা যাতে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, আর এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তার মানে এই ঘটনার থেকে আমরা জানতে পারলাম, রসুলের জামানায় একজন লোক, তার নাম আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রীকে জিহার করেছিলেন। দ্যাট মিনস তার স্ত্রীর একটা অঙ্গের সাথে, তাফসীরে এসেছে তার স্ত্রীর পিঠের সাথে তার মায়ের পিঠের অঙ্গের তুলনা করেছিলেন। এটা করা যাবে না, এটাকে জিহার বলে। তো এটা করার কারণে
এখন এই মহিলা এসে তারা মনে করতে স্ত্রী হারাম হয়ে গেছে। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে যখন এই কথাগুলো বলতেছিলেন, তার স্বামীর সম্পর্কে অভিযোগ করতেছিলেন, জিবরাইল এসে বললেন সমস্যা নাই, তিনি তালাক হয়ে যায় নাই, স্ত্রী হারাম হয় নাই, তবে তাকে কাফফারা দিতে হবে। এর কিছুদিন পরে আল্লাহর হাবিব চলে গেলেন। এরপরে আপনার হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন তিনি রাস্তায় চলতেছেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাস্তায় চলতেছিলাম, চলতে চলতে হঠাৎ করে ওই খাওলা বিনতে সালেবার সাথে দেখা, কিন্তু তার পরিচয় জানতো না সাহাবারা। ওমর বললেন তোমরা দাঁড়াও, তিনি আমাকে ডেকেছেন, ওমর তুমি এদিকে আসো, তোমার সাথে কথা আছে। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কিছুক্ষণ পর্যন্ত কথা বললেন, কিছু কথা শোনালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মাথা ঝুঁকাচ্ছেন, তার কথায় সায় দিচ্ছেন। সাহাবারা পাশে দাঁড়িয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা দাঁড়ানো। তারা অস্থির হয়ে গেছেন, কে না কে একজন বৃদ্ধা মহিলা, সেই বৃদ্ধা মহিলার জন্য হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছেন আর মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন। ব্যাপারটা কি? তো কথোপকথন শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদের কাছে গেলেন, তার কাফেলার কাছে গেলেন, বলতেছে আপনি কার সাথে না একজন বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিল, কে না কে আপনাকে ডাকলো, আপনি তার ডাকে সাড়া দিয়ে আপনার রাস্তায় দাঁড়িয়ে বললেন, এর কারণটা কি? হোয়াটস দ্য রিজন? এটা আমি একটু জানতে চাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, যে ইনি এমন একজন মহিলা, ওনার নাম খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার শানে আসমান থেকে আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। একজন মহিলার নামে একজন স্ত্রীর জন্য আল্লাহ চারটা আয়াতে কারিমা, কোরআনুল কারীমের সূরা মুজাদালার প্রথম 4টা আয়াতে কারিমা খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে 4টি কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল হয়েছে। অতএব তার ব্যাপারে কোনো কথা তোমরা বলবা না। সুবহানাল্লাহ। সূরা মুজাদালার এর আরো গুরুত্বপূর্ণ 2টা আয়াতে কারিমা আছে। 19 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাহবাযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সূরা মুজাদালা আয়াত নম্বর 19। রব বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে বশীভূত করেছে, শয়তান তাদেরকে মুরিদ করে নিয়েছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, শুধু মুরিদ করে নাই, মুরিদ করার পরে বশীভূত করার পরে তাদেরকে আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে আনছে। শয়তান যাদেরকে মুরিদ করে আল্লাহর পথ থেকে, যারা সরে আছে শয়তানের কথা মতো, উলাইকা হিজবুশ শাইতান, তারাই মূলত শয়তান। আলা ইন্না হিজবাশ শাইতানি, আর নিশ্চয় শয়তানের দল হুমুল খাসিরুন, শয়তানের দল তারা ক্ষতিগ্রস্ত হবেই। এখন শয়তানের দল এবং আল্লাহর দল, পৃথিবীতে দল 2টা, এক শয়তানের দল, এক হচ্ছে আল্লাহর দল। বিএনপি বলেন, আমলিগ বলেন, জাসদ বলেন, ফাসদ বলেন, তারপরে যাই বলেন না কেন, ও সব শয়তানের দল। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। এনে কোনো বিএনপি টিএমপি নাই, এক আল্লাহর দল, 2 শয়তানের দল। শয়তানের দলের প্রথম যে কাজটা কি? ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকির থেকে মানুষদেরকে, আল্লাহর কোরআন থেকে মানুষদেরকে ডিভাইডেড করবে, সরিয়ে আনবে। আনার পরে আরো কি করবে? যারা মূলত শয়তানের বশীভূত করার পরে আল্লাহ জিকির থেকে শুধু সরিয়ে আনবে না, আরো কতগুলো কাজ তাদেরকে দিয়ে করাবে। কি কাজ করাবে? রব বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। শয়তান, রব বলছে, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা, ওয়াল আজলামু ভাগ্য নির্ধারক স্বর বা তীর, যাই বলি না কেন, আমরা এখন এটাকে লটারি বলতে পারি। এই যে কাজগুলো, এই কাজগুলো বর্তমান সমাজে চলে, কিন্তু অ্যাভেলেবেল চলতেছে এই কাজগুলো। তাইলে এই কাজগুলো কার?
রিজিসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো অপবিত্র শয়তানের কাজ, এই কাজগুলো অপবিত্র এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হবে, সফল কাম হয়ে যাবে। শয়তানের আরো একটা সবচেয়ে যেটা বড় জঘন্য কাজ ছিল, সে নিজেকে অনেক বেশি অহংকারী মনে করত, অনেক বেশি জ্ঞানী মনে করত। তাকে যখন বলা হলো ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, সবাই করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, কারণ ওয়াসতাকবারা, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে। তাকে জিজ্ঞাসা করা হলো ক্বালা মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, তোমার কিসে মানা করলো, বারণ করলো সিজদা করতে? তিনি কি বলেছিলেন? ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, এই কথা তিনি বলেছিলেন। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, হি ইজ আ বিগ ইসলামী স্কলার অফ ঝিনাইদহ, চমৎকার কথা বলে থাকে আমার প্রিয় দাদু ভাই আব্দুল্লাহ আল মামুন সাহেব। নেটে সার্চ দেবেন, অ্যাভেলেবেল আলোচনা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সারা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে দাপিয়ে বেড়ান আমার দাদা ভাই, আল্লাহ হায়াত দারাজ করে বারাকা দান করুক। আমার নানা ভাই হাফেজ আব্দুল্লাহ আল মুন্সি, আমি নানা ভাইয়ের কাছে দোয়া আছে। নানা ভাই, এখন আসলে 28 নম্বর পারা খতমে তারাবি লাইভ করতেছি, শেষে কথা বলবো। এইচ এম আইয়ুব আলী ভাইয়া কেমন আছেন, কি অবস্থা, শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ। নাফিজ যুক্ত হয়েছে এমডি আব্দুর রহিম খান, চমৎকার এবছরে সারা বাংলাদেশ তাফসীর মাহফিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। নিয়ামতুল্লাহ আতিকি ভাইয়া কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থা? সাজিদুল হক ভাই আলাউদ্দিন নগর ভাইয়া কেমন আছেন? লালমনিরহাট থেকে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী ভাইয়া কেমন আছেন, কি অবস্থা? এম বেলাল হুসাইন, বেলাল ভাই কেমন আছেন? চমৎকার সুন্দর চেহারা, চমৎকার তাফসীর, আল্লাহ কবুল করুক। আশরাফুল আলম ভাইয়া কেমন আছেন, কি অবস্থা? মোহাম্মদ লাইল ইসলাম ভাইয়া লালমনিরহাট কেমন আছেন? আমার তাওই আবুল কাসেম আজাদি কেমন আছেন, কি অবস্থা? মুজাহিদুল ইসলাম ভাইয়া কেমন আছেন? ফয়সাল ভাই সেনা শপিং কমপ্লেক্স থেকে দোয়া করি, যারা নবীনগর যাবেন আপনাদেরকে বলছি, সেনা শপিং কমপ্লেক্সে সম্ভবত আলিফ ভাইয়ের দোকানের নাম, ইনশাল্লাহ। আরও তো অনেকেই যুক্ত হয়েছেন। সোহেল রানা লিটন ভাই কেমন আছেন, কি অবস্থা? নাফিজ হাসান, এমনি নাইম হাসান, মামুন রশিদ, মামুন টেলিকম ভাইয়া দোয়া চাই, দোয়া করি, আল্লাহ বরকত দান করুক ইনশাল্লাহ, আমিন। জুয়েল জুনায়েদ খান কেমন আছেন? আমার মামা একরাম হক সহ আরো অনেক মানুষ, আলহামদুলিল্লাহ। আমি আমার যে লাইভটাকে শেষ করি ইনশাল্লাহ, তারপরে কথা হবে ইনশাল্লাহ। তো তাহলে শয়তান নিজেকে কি মনে করতো? শয়তান নিজেকে মনে করতো আমি তার থেকে উত্তম। আমাদের দেশে কিছু লোক কিছু পড়াশোনা করে, কিছু এলেম অর্জন করে দেখবেন বিভিন্ন মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, নিজের এলেম বেশি থাকার কারণে। অথচ রব বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অবজ্ঞা করো না, মানুষকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো না, অবজ্ঞা করো না, আর অহংকার করো না। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মাহবুবুর রহমান, আল্লাহু আকবার, চমৎকার একজন মানুষ গো, চমৎকার তাফসীর, বেনাপোলের কিং, আল্লাহু আকবার, যশোরের কিং, সুন্দর তাফসীর করেন, সারা বাংলাদেশ কোরআনের কথা বলেন। আমার প্রিয় মাহবুবুর রহমান ভাই, আল্লাহ কবুল করুন। রকিবুল ইসলাম মুজাহিদ দাদা ভাই কেমন আছেন, কি অবস্থা? এরপরে এনামুল হোসাইন ভাই কেমন আছেন, কি অবস্থা? ফয়সাল খান কুষ্টিয়া থেকে কেমন আছেন, কি অবস্থা? আলামিন হোসাইন ভাই কেমন আছেন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আসলে নামগুলো বলে এই কারণে অনেক সময় পরে আর সবাই তুলে দেয়, বলা হয় না। আচ্ছা, তাহলে শয়তানের আরেকটা কাজ হলো নিজেকে বড় মনে করা। এলেম থাকার কারণে শয়তান আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তিনি সেজদা করেনি, বরঞ্চ অহংকার করেছেন, যুক্তি দেখিয়েছেন। যাদের এলেম আছে, আমরাও দেখেছি, এলেম থাকার কারণে বিভিন্ন জায়গায়, বিভিন্ন টিভিতে বা ফেসবুকে, ইউটিউবে নিজের বড়ত্ব ঘোষণা করতে গিয়ে তারা শয়তানের কাতারে পর্যন্ত চলে যায়। এবার আসেন, শয়তানের যতগুলো কাজ আছে এর ভিতরে আরেকটা কাজ হলো ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। সূরা বনী ইসরাঈলের 26 শেষ, ওয়ালা তুবাদদির তাবদীরা, তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। এই যে ইফতারিতে, সেহরিতে কত খাবার, ইফতারিতে কত খাবার নষ্ট হচ্ছে, অথচ দেখেন তাকায়া ফিলিস্তিনে
এবং গাজাতে আমাদের মা বোনদের কি অবস্থা, কি পরিবেশ চলতেছে। সম্ভবত বাংলাদেশ থেকে খাবার বা অর্থ সংগ্রহ করা হচ্ছে। যদি কেউ চোখে পড়েন ইনশাল্লাহ লিঙ্ক দেখে সেখানে ইনশাল্লাহ কিভাবে টাকা দান করা যায় এটা অবশ্যই একটু মাথার ভিতর রাখবেন, একটু খেয়াল রাখবেন। প্রিয় ভাইরা আমার, শয়তানের আরো যতগুলো কাজ রয়েছে এর ভিতরে আরেকটা কাজ হলো ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকটা কাজ হলো যে ব্যক্তি ওমাই ইয়াশু আন যিকরির রহমান, আল্লাহর জিকির থেকে যে সরে যাবে, দূর হয়ে যাবে, তার কাঁধের উপর আল্লাহ ডাইরেক্ট নিজে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন তার কাঁধের উপর আল্লাহ রাব্বুল আলামিন চাপায়ে দেবে। এরপরে শয়তানই তার সাথী হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু রূপেই গ্রহণ করো, কারণ সে মানুষদেরকে জাহান্নামের দিকে সে এরকম ডাকাডাকি করে। আমরা এবার আসবো ইনশাআল্লাহ 28 নম্বর পারার গুরুত্বপূর্ণ সূরার নাম সূরাতুল মুমতাহিনা। সূরাতুল মুমতাহিনার ভিতরে গুরুত্বপূর্ণ একটি ঘটনা, প্রথম আয়াতে চমৎকার একটি ঘটনা এসেছে সূরা মুমতাহিনার ভিতরে। যারা কোরআনের তাফসীর পড়েছেন, যারা তাফসীর পড়েন, তারা এই আল মুমতাহিনার ঘটনা অবশ্যই আপনারা জানেন। মাওলানা জাকিরুল ইসলাম আল জাবেরি ভাই কেমন আছেন, কি অবস্থা? হামিম বাগেরহাট কেমন আছেন, কি অবস্থা? আচ্ছা, সূরা মুমতাহিনার প্রথম আয়াত থেকে একটা সুন্দর একটা ঘটনা আছে মক্কা বিজয়কে কেন্দ্র করে। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে কারিমা রব বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কথা বুঝতেছেন? রাসূলের শত্রু এবং তোমাদের যে শত্রু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া তুলকুনা, বন্ধুরূপে গ্রহণ করো না। ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তারা তা অস্বীকার করেছে এবং রাসূলকে ও তোমাদেরকে বের করে দিয়েছে এজন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো। তোমরা যদি আমার পথে সংগ্রাম ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও তবে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করো, অথচ তোমরা যা গোপন করো, যা প্রকাশ করো তা আল্লাহ আমাকে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যে এমন করবে সে সরল পথ থেকে হতে বিচ্যুত হয়ে যাবে। এই যে ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রাসূলের কাছে যে কোরআনুল কারীম নাজিল হলো, নাজিল হওয়ার পরে প্রেক্ষাপটটা এমন ছিল যে আল্লাহর নবীজি মক্কাতে অ্যাটাক করবেন, মক্কা বিজয়ের জন্য সাহাবীদেরকে সাথে করে নিয়ে মক্কায় চলে যাবেন। তো আল্লাহর নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ, আমি যে মক্কাকে আমি আক্রমণ করব, মক্কা আক্রমণের বিষয়টি যেন রব্বুল আলামিন এটা যেন মানুষদের, সাহাবীদের কাছে, সবার কাছে যেন একটা গোপন থাকে। বিশেষ করে আমাদের মধ্যে যারা কাফের আছে বা আমাদের মধ্যে যারা বিশ্বাসঘাতক থাকতে পারে তারা যেন, তাদের কাছে যেন আমার এই মোনাজাত এবং মক্কাকে আমরা যে আক্রমণ করে মক্কাকে বিজয় করব এই সংবাদ যেন কেউ না জানে। তো এই যে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, মূলত এই আয়াতে কারিমা নাজিল হয়েছে যার জন্য, তার নাম হাতিব ইবনে আবু বালতা বা বুলতা। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া শুনেছেন, শুনে তিনি কি করেছেন, তিনি একটা চিঠি লিখেছেন, চিঠি লিখে মক্কায় পাঠাচ্ছেন। কেন? মক্কায় যদি আল্লাহর নবী যে আক্রমণ করে, মক্কায় হাতিব ইবনে আবু বালতাহার বা বুলতাহার ওনার সন্তানরা আছে, কিছু সম্পদ ছিল, ওনার কিছু আত্মীয় স্বজন আছে, উনি মনে করলেন নবী যদি অতর্কিতভাবে হামলা চালিয়ে মক্কা বিজয় করে তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে, অনেকের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তো কি করা যায়? তিনি একটা চিঠি লিখে একজন মহিলার কাছে দিয়েছে,
সম্ভবত তার নাম হচ্ছে মুমতাহিমা। সেই মহিলা চিঠিখানা তার চুলের খোপার ভিতরে করে নিয়ে একটা উটের উপরে চড়ে অথবা ঘোড়ায় চড়ে উটের উপর চড়ে তিনি মদিনা থেকে মক্কায় যাচ্ছেন। রওনা যখন করেছেন জিবরাইল এসে সমস্ত কথা আল্লাহর নবীর কাছে সমস্ত কথা জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মক্কায় আক্রমণ করে মক্কা বিজয়ের আপনি নিয়ত করেছেন, অথচ আপনার ভিতরকার একজন সাহাবী এই খবর সংবাদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনে খুব মর্মাহত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও দুইজন সাহাবীকে সাথে করে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলার হাতে যে পত্র নিয়ে উনি যাচ্ছেন তোমরা যাও, গিয়ে তাকে ধরে আনো, তাকে ধরে আমার কাছে তাকে নিয়ে আসো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। স্টিরের উপর চড়ে মহিলা যাচ্ছিল যখন আমরা তিনজন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছে আমরা তিনজন চলতে লাগলাম। চলতে চলতে তার কাছাকাছি আমরা পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে জায়গার নাম হচ্ছে রাউজায়ে খাক নামক একটা জায়গা, সেখানে গিয়ে তাকে আমরা পেয়ে গেলাম। দেখি একটা উষ্টের উপর তিনি চলতেছেন মক্কার দিকে। তারে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কোনো চিঠি আছে কিনা, যে মুমতাহিনা। তিনি বলছে না আমার কাছে কোনো চিঠি নাই, কিন্তু আল্লাহ নবী যে সংবাদ দিয়েছে জিবরাইল এসে বলেছে যে এই মহিলা যাচ্ছে মক্কায় তার কাছে চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে চিঠি তোমার কাছে আছে, অবশ্যই দিতে হবে, যদি না দাও তোমার সমস্ত শরীর তল্লাশি করবো, দরকার হলে অনুঙ্গ করে ফেলবো। তো যাই হোক, একথা বলার পরে তিনি তার চুলের খোপার থেকে চিঠিটা বের করলেন। চিঠিটা বের করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি নিয়ে আসলেন। আনার পরে দেখলেন এই চিঠি তিনি পাঠিয়েছেন, তার নাম হাতিব ইবনে আবু বালতাআ। তিনি চিঠি পাঠানোর কারণে তাকে ডাক দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুনে মেজাজ এত গরম হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা আমার সামনে দেন, ওর কল্লা আমি নামায় দেবো, ধন নামায় দেবে, এত বড় মুনাফিকি আমাদের সাথে। তাকে ডাকা হলো যে আবু বালতাআ তুমি কাজটা কেন করলা? আবু হাতিব রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বলতে, ইয়া রাসূলুল্লাহ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথাগুলো শুনুন। ঠিক আছে বলো। ইয়া রাসূলুল্লাহ আমি কেবলমাত্র এই উদ্দেশ্যে মহিলার কাছে চিঠি পাঠিয়েছিলাম মক্কায়, ওখানে আমার কয়েকটা সন্তান রয়েছে, আমার কিছু সম্পদ আছে, আর আমার কয়েকজন আত্মীয় আছে। আমি চেয়েছিলাম তাদের কাছে সংবাদটা দেওয়ার জন্য, তারা যেন অন্তত তাদের সন্তান, আমার সন্তান এবং সম্পদ তারা একটু নিরাপদে অন্য জায়গায় চলে যায়, এই আশায় আমি শুধু চেয়েছিলাম, আর অন্য কোনো আশা আমার মনের ভিতরে ছিল না। কিন্তু এই আশাটা, এই যে মক্কার কাছে যখন চিঠি পৌঁছায় গেলে কত বড় ক্ষতি হতো, তারা আগের থেকে কত বড় প্রস্তুতি নিত এই সাহাবী তো বোঝে নাই। মানে অতি একটু সহজ সরল মনা ছিল এই সাহাবীটা। তো জিবরাইল এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ উনি আসলে ওর মনে অন্য কোনো প্যাস্তার মনে ছিল না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুজুর প্যাস থাক আর না থাক কেন চিঠি পাঠাইলো, আমার সামনে নিয়ে আসেন, তারা কল্লা আমি নামায় দেব। আল্লাহর হাবিব বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি শোনো, তোমার কি মনে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা যা ইচ্ছা তাই করতে পারে, রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবে। যেহেতু হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করছিলেন এজন্য তাকে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ। যুক্ত হয়েছেন মুফতি আবু তাহের হাফিজাহুল্লাহ, চমৎকার কথা বলেন। আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করো, হায়াতে এলেমে সব কিছুতে বারাকা দাও। এমডি আবু হানিফ রংপুরের গর্ব, চমৎকার কথা বলেন। আমার প্রিয় দাদু ভাই কেমন আছেন, কি অবস্থা, শরীর কেমন আছে? এরপরে আমার বড় ভাই এমডি দুলাল হুসাইন ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ উনি আমার বউ নাই, ছোট বউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কবুল করুক, ব্যবসায় বারাকা দান করুক, হায়াতে বারাকা দান করুক, সব কিছুতে বারাকা দান করুক। ছোট বোনটাকে আল্লাহ কবুল করুন, তার একটা সন্তানকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। তো এই যে হাতিব ইবনে আবু বালতাআ তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা নিঃসন্দেহে তার সিদ্ধান্ত। তিনি চিঠি লিখে একটা মহিলার খোপার ভিতরে করে তিনি পাঠিয়ে দিয়েছেন মক্কাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সেই চিঠি ধরে নিয়ে আসলেন এবং হাতিব ইবনে আবু বালতাকে বললেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে কঠিন থেকে কঠিন তুমি তওবা করো, কেন তুমি এই সিদ্ধান্ত নিতে গেলা? এরপরে 28 নম্বর পারান সূরা সব, কত সুন্দর গুরুত্বপূর্ণ আয়াত এবং সূরা, এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। যারা একামতে দ্বীনের কর্মীরা আছেন তারা এমন কোনো এক লোক নাই যে সূরা সব সম্পর্কে তাদের ইনশাআল্লাহ আলোচনা শেখানো হয় না, আলোচনা করানো হয় না।
এবং শুরুতে খুব দামি কথা এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা তা কেন বলো যা তোমরা পালন করো না, আমল করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাগ এবং ক্রোধ বাড়ায়া দেয়। ইন্নাল্লাহা লিল্লাহ তাআলা ইউহিব্বুল্লাযিনা, তিনি ভালোবাসেন, ইউকাতিলুনা, তাদেরকে যারা লড়াই করে, ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় যারা লড়াই করে, সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে যারা লড়াই করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড্ড ভালোবাসেন, বড্ড মহব্বত করেন। সূরা সফের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াতে কারিমা 8, 9, 10, 11, চারটি আয়াতে কারিমা খুব গুরুত্বপূর্ণ। রব বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা ওরা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, মুখের ফুৎকার দিয়ে, তাদের মুখের ফুৎকারে বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভাইয়ে দেবে, ইসলামকে নিভাইয়ে দেবে, কোরআনকে নিভাইয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরি, অথচ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন, সুবহানাল্লাহ। যদিও তা কাফেররা পছন্দ করে, আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চায় কারা? এ সমাজের 3 প্রকার মানুষ আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চায়। এক, রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় শক্তি, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার ফিরআউন বলেছিল, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহ, তিনি বলেছিলেন আমাকে ছেড়ে দাও, লেট মি লিভ, আমাকে ছেড়ে দাও, আই উইল কিল মুসা, আমি মুসাকে হত্যা করব, কারণ তিনি এই দিনকে পরিবর্তন করতে চায়। আমার প্রিয় ভাইরা, রাষ্ট্রীয় শক্তি তিনি যারা হয়, তারা মানুষদেরকে, আলেমদেরকে, দ্বীনের দায়ীদেরকে কষ্ট দেয়। ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলেছেন, আমাদের নবীকে জেলখানায় রেখেছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পিঠের চামড়া তুলে ফেলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের 29 দিন পর্যন্ত এই শিকল বেঁধে রাখার কারণে তার 2 হাতের এই যে কবজা, এই 2 হাতের কবজিটা খুলে পড়ে গিয়েছিল, কি পরিমাণ কষ্ট হয়েছে। রব বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, যিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন দুনিয়াতে, যাতে তিনি সকল দিনের উপরে বিজয় লাভ করতে পারেন, বিজয় করে দিতে পারেন, যদিও মুশরিক তাও পছন্দ করে। তার মানে আল্লাহর নবী যে দুনিয়াতে আসার একটাই উদ্দেশ্য, সকল দিনের উপরে আল্লাহর নবী দিনকে, কোরআনকে, ইসলামকে বিজয় করবেন, সুবহানাল্লাহ। এটা হলো মূল টার্গেট ছিল। তাইলে রাষ্ট্রশক্তি প্রথম বাধা দেয়, 2 নম্বরে সমাজের ধনী শ্রেণী মানুষগুলো বাধা দেয়, 3 নম্বরে আলেম নামের জালেম কিছু মুনাফিকরা, তারাও মুখে বলে এক, অন্তরে আর এক। আলহামদুলিল্লাহ, যুক্ত হয়েছেন মাওলানা বুলবুল আহমেদ বাহার। ভাই কেমন আছেন, কি অবস্থা, শরীর কেমন আছে? এম রায়হান জামিল, শরীর ভালো আছে কিনা, কেমন আছেন? এমনি শরীফুল ইসলাম পাংশা থেকে, ভাই ভালো আছেন তো? বায়েজিদ হুসাইন সম্ভবত বরিশাল থেকে, আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন। ও এবার আসেন, আল্লাহ দিন বিজয় করার জন্য কি কি লাগবে এবার আল্লাহ বলছেন সুন্দর করে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে একটা সংবাদ দেব না, একটা সংবাদ দেব না, খবর দেব না, আলা তিজার, একটা ব্যবসার খবর দেব না, এমন ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসায় তোমাদেরকে আযাব থেকে বাঁচাবে, যেই ব্যবসায় কোনো লস নাই। ব্যবসা করার কাজ কি, রুজি কি, ব্যবসা করার পুঁজি কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলি, রাসূলের প্রতি ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান দ্বারা। এই যে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর রাস্তায় জিহাদ, মাল এবং জান দ্বারা, এটাই তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা বুঝতে পারো। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর তো অনেক বড়, অনেক বড়, আপনারা অবশ্যই পড়ে নেবেন। এরপরে যে আরো যে কয়েকটি সূরা আছে, এই 28 নম্বর পারাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা মুনাফিক, সূরাতুল মুনাফিক খুবই গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার ভিতরে কয়েকটা আয়াতে কারিমা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে 5 নম্বর আয়াতে কারিমা খুবই গুরুত্বপূর্ণ, 5, 6, 7, 8,
এই 4টা আয়াত খুবই গুরুত্বপূর্ণ। আমি আর কথা বলতে পারতেছি না, কষ্ট হচ্ছে কথা বলতে। আপনারা অবশ্যই আয়াতগুলো একটু পড়ে নেবেন। আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে এখানে কথা লেখা আছে। মনিরুল ইসলাম ভাইয়া কেমন আছেন, কি অবস্থা, শরীর ভালো আছে কিনা? অনেক কথা হয়েছে আজকে। এই আয়াতগুলো পড়বেন এবং সূরা মুনাফিকের শুরুতে কয়েকটা আয়াত পড়বেন, 1 থেকে 4 পর্যন্ত, 6, 7, 8, 9 আয়াতগুলো পড়লে খুবই চমৎকার এই আয়াতগুলো। 28 নম্বর পারার থেকে যা বলেছি আরও অনেক কথা আছে। সূরা তালাক, সূরা তাহরিমের ভিতরে তালাক নিয়ে কথা আছে। সূরা তাহরিমের ভিতরে শেষ 3 আয়াতে 3 জন মহিলার কথা আছে, 4 জন মহিলার কথা আছে 3 আয়াতে। 2 মা জাহান্নামী, 2 মা জান্নাতি। যে 2 জন জাহান্নামী মহিলা 2 জনই হচ্ছে 2 জন নবীর স্ত্রী। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা, লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম। আদরা জান্নাতে যাবে। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন, ফিরাউনের স্ত্রী। এবং শেষ আয়াত সূরা তাহরিমের শেষ আয়াত, মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, মারিয়াম আলাইহিস সালামের সতীত্ব সম্পর্কে মায়েদেরকে বলবো সূরা তাহরিমের শেষ 3 আয়াতের তাফসীর অবশ্যই পড়বেন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও যিনি কোরআনুল কারীমের কথা বলে থাকেন, আমার প্রিয় দাদু ভাই মাওলানা মোহাম্মদ হারুন রশিদ, দিনাজপুরি লালমনিরহাট, চমৎকার কথা বলে থাকেন। আমি ভালো আছি। দাদা কেমন আছেন? কথা আজকে এখানেই শেষ। সবার জন্য দোয়া চাই। আমার নাফিজের জন্য দোয়া চাই, আনোয়ারুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া আছে, সবার জন্য দোয়া আছে। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।